আমার চ্যানেলে বেশ কিছু বিরিয়ানি এবং পোলাও রেসিপি আমি অনেক আগে থেকেই শেয়ার করেছি, তবে এখন পর্যন্ত আমি কোনো কাবাবের রেসিপি শেয়ার করিনি। যদিও কাবাব ছাড়া বিরিয়ানি বা পোলাও কোনোটাই বেশি ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাইয়ের সাথে। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আপনাদের সাথে কাবাবের একটা রেসিপি শেয়ার করব। আর বাঙালির কাবাবের নাম শুনলে প্রথম যে কাবাবটার নাম মনে আসে সেটা হচ্ছে স্বামী কাবাব। আর স্বামী কাবাবটা আমি একটু অন্যভাবে বানাই, যদিও আমি রেসিপিতে পুরোপুরি আমার টেকনিক ফলো করিনি, তবে আমি রেসিপির মাঝে মাঝে বলে দিব আমি কোন স্টেপটা কিভাবে করি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। স্বামী কাবাব তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি, আর এগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই মাংসগুলোকে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি, আর অবশ্যই মাংসগুলোতে তেমন চর্বি নেওয়া যাবে না। আর এর সাথে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রামের মতো ছোলার ডাল, আমরা যে চনা খাই সেটার ডাল। এটা আমি ভিজিয়ে রাখিনি, ভালো মতো ধুয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ভিজিয়ে রাখলেও হবে। তো মাংসটা সেদ্ধ হতে হতে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তখন আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি মাংসগুলো, আর এর সাথে দিয়ে দিচ্ছি ডালগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিচ্ছি আধা টেবিল চামচের মতো ধনে গুঁড়া। আমি পরবর্তী আরেকটু ধনে গুঁড়া দিয়েছি, মনে হচ্ছিল যে একটু লাগবে। তো দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এর সাথে দিচ্ছি 2 খণ্ড দারচিনি, আর দিচ্ছি 4-5টার মতো এলাচ, 4-5টা দিচ্ছি লং, আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়ার আগে এর সাথে আমি আধা টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এর সাথে আমি গরম পানি দিয়ে দেব, আর পানিটা দিব এমন পরিমাণে যাতে করে ডালটা আর মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি প্রায় 5-6 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করেছি। আর মিডিয়াম টু লো হিটে আমি এটাকে সেদ্ধ করেছি প্রায় 35 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু ডালটা এবং মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মাংসটা আর ডালটা কেমন একদম সেদ্ধ দেখা যাচ্ছে। আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে দেখাচ্ছি ডালটা গলে যাচ্ছে, আর একটা সিলিকনের স্প্যাচুলা দিয়ে নাড়ার পরেও কিন্তু মাংসটা অনেকটা গলে যাচ্ছে। তো আমি কিন্তু বাস্তবে এতটা নরম করি না, আমি মাংস এবং ডাল আলাদা সেদ্ধ করে ডালটা নরম করে ফেলি, কিন্তু মাংসটা আমি এত নরম করি না। আস্ত যে গরম মশলাগুলো সেগুলো ফেলে দিচ্ছি যাতে করে বাটার সময় এগুলো ঝামেলা না করে। তো আমি তো ব্লেন্ডারে পেস্ট করে নেব, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন, কিন্তু পাটা যদি বাটেন সেক্ষেত্রে একটু গরম অবস্থায় বাটবেন। তো এখন আমি এই কাবাবের মধ্যে যে পেঁয়াজটা ব্যবহার করব সেটা বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা করার জন্য এখানে অনেক বেশি তেল দিব না, প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি। তো আসলে এই ঝালটা কেমন খাবেন সেটার উপর ডিপেন্ড করেই কাঁচামরিচ কুচি দিবেন। তো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে যে তেলটা থাকবে এই তেলটা সহই আমি আমার যে কিমাটা আমি যে পেস্ট করেছি সেটার মধ্যে দিয়ে দিব, সেজন্য তেলটা কিন্তু অনেক বেশি দিবেন না। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন ভাজা ভাজা অনেকটা বেরেস্তার মতো হয়ে যাবে, তখন এগুলোকে আমি যে মাংস এবং ডালের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1.5 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচের মতো দিয়েছি গরম মশলা গুঁড়া, এটা শাহি গরম মশলা আমার বাসায় তৈরি, এটা রেসিপি চ্যানেলে আপলোড করা আছে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এই কাবাব মশলাটাও কিন্তু আমার বাসায় তৈরি, এটা চ্যানেলে রেসিপিটা অনেক আগেই দিয়ে দিয়েছি, লিঙ্কটা দিয়ে দিব। আর দিচ্ছি আধা চা চামচের মতো আদা বাটা, আর আধা চা চামচ রসুন বাটা। এর সাথে এখন একটা ডিম ভেঙে দিয়েছি। তো আমার আরেকটা ডিম লাগতে পারে, আমি এগুলো আগে মিশিয়ে নিই, তারপরে আমি বুঝে আরেকটা ডিম দিব লাগে যদি। তো অবশ্যই কিন্তু একটু বুঝে তারপরে হাত দিবেন, কারণ যেখানে পেঁয়াজ বেরেস্তাটা করার সাথে যে আমি তেলটা দিয়েছি সেটা গরম। তো আমার তো একটু ঠান্ডা হওয়ার পর আমি মেখে নিয়েছি। তো মাখতে মাখতে আমার মনে হয়েছে আরেকটা ডিম দেওয়া দরকার, তাই একটা ডিম দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটুখানি তেল মেখে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গোল শেপ দিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তো এটা আসলে তেমন কঠিন কিছু না, এভাবে করে কাবাবের শেপ দেয়।
তো অথেন্টিক যেই স্বামী কাবাবের রেসিপি সেখানে কিন্তু এটা এই অবস্থায় আপনার ভেজে নেয়। তো আমি এটাকে এভাবে ভাজবো না, সবগুলো স্বামী কাবাব তৈরি হয়ে গেলে আমি একটু ডিমের মধ্যে ডিপ করে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। তো সেই জন্য আমি এখানে 2টা ডিম ফেটে নিয়েছি, এর মধ্যে লবণ কিছুই দেওয়া লাগবে না। ডিমের মধ্যে ভালো মতো মেখিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে একটু চেপে চেপে দিব, যাতে করে ভালো মতো বিস্কিটের গুঁড়োগুলো কাবাবের সাথে লেগে যায়। কাবাবটা কোট করার সময় সবসময় বিস্কিটের গুঁড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন, ব্রেড ক্রাম্বটা না। আর এই যে বিস্কিটের গুঁড়াটা দিয়ে কোট করার কারণে কাবাবের বাইরের অংশটা একটু হালকা মচমচে হবে, সেটা খেতে একটু বেশি ভালো। তো এভাবে আমি সবগুলো স্বামী কাবাব বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে মেলা একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর একটু যখন শক্ত হয়ে আসবে কোনো এয়ারটাইট বক্সে বা জিপলগে সংরক্ষণ করতে পারেন। তা আমি এগুলো রেখে দিয়েছি, পরবর্তীতে আপনাদেরকে ফ্রোজেন কাবাব ভেজে দেখাচ্ছি। ফ্রিজ থেকে আমি 5-6 মিনিট আগে বের করে রেখেছি। এখন এগুলোকে মোটামুটি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভালো গরম তেলেই দিতে হয় ফ্রোজেন কাবাবগুলো। আর ফ্রোজেন কাবাবগুলো যখন তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড পরেই উল্টে নেবেন। চুলার হিটটা কিন্তু একটু বেশি রাখবেন, যেহেতু ফ্রোজেন জিনিস ঠান্ডা তেলে দিলে কিন্তু তেলের তাপমাত্রাটা কমে যায়। আর আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কাবাবের মধ্যে সব কিছুই কিন্তু মোটামুটি রান্না করা, অনেক বেশি সময় নিয়ে ভাজতে হবে না, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আর যে খুব যে ডুবো তেলে ভাজতে হয় তা না, অর্ধেকটা ডুবে এমন তেল হলেই হবে। এই তো হয়ে গেল আমার স্বামী কাবাব। তো এখন একটা স্বামী কাবাব আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। কি দেখতে পাচ্ছেন ভেতরটা কেমন? আমার কাছে কিন্তু অনেকটা ড্রাই মনে হচ্ছে। আমি যত জায়গায় স্বামী কাবাব খেয়েছি আমার কাছে বেশিরভাগ সময় ড্রাই মনে হয়েছে, ভেতরটা অত জুসি লাগেনি। তবে আমি যে রেসিপিটা ফলো করি সেটাতে স্বামী কাবাবটা আরও অনেকটা জুসি থাকে। আপনারা যদি সেই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো ছিল আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল মন থেকে অনেক দোয়া। আল্লাহ হাফেজ।